আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে যে ক্রিকেট অপারেশনে আমরা কাউকে এখন নিয়োগ দিব না। So Tamim Iqbal, which is me, will handle working committee and facilities. Fahim Sinha will look after GD, which is game development and BPL. Rafiqul Islam Babu will be grounds. Tanzil Chaudhary will be age group. আপনাদের ধারণা আছে তাদের ম্যাচ ফি কত? I don't know if you know or not. এটা এক সময় 1000 টাকা ছিল। 30 to 35 ওমেন ক্রিকেটাররা কন্ট্রাক্টরে আছেন। ওখানে 30,000 টাকা করে তাদের মান্থলি স্যালারি ছিল, এটাকে 40,000 টাকা করে দেওয়া হয়েছে। আসসালামু সবাইকে। কালকে একটা কথা বলেছিলাম যে আমাদের মধ্যে আমাদের একজন একটা কমিটির মেম্বার স্পোকস পারসন হবে। আজকে মিটিং শেষে উনি বেশ ব্যস্ত মানুষ, উনি আমাকে পার্সোনালি একটু রিকোয়েস্ট করেছেন যে আমি হয়তো বা সবসময় সময় দিতে পারবো না, তো আমার জায়গায় যদি আরেকজনকে নিয়োগ করা হয় তাহলে জিনিসটা ভালো হয়। সো আমরা যেহেতু আজকে সময়টা খুবই কম ছিল দেখে আমি নিজে এসেছি, কেন আজকে কয়েকটা ইম্পর্টেন্ট ডিসিশনস আমরা নিয়েছি। সো পরবর্তীতে আপনাদেরকে প্রেস রিলিজের মাধ্যমে বা অন্য কোনোভাবে জানাই দেওয়া হবে যে স্পোকস পারসন আমাদের মধ্যে কে হবে। সো আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট ডিসিশনস নিয়েছি, যেরকম কমিটি। সো আই উইল রিড আউট দ্য নেমস। আর এখানে প্রত্যেকটা কমিটি দেওয়া নাই, কিছু কমিটি আমরা হয়তোবা সামনে ভবিষ্যতে দিব। একটা কমিটি যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি মনে করি হলো ক্রিকেট অপারেশনস। সো যেহেতু আমরা এখানে এসেছি ইলেকশনটাকে যত সুন্দরভাবে তাড়াতাড়ি করার জন্য, আর 3 মাস খুবই কম সময়ে আমাদের আছে, তো আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে ক্রিকেট অপারেশনস যে যারা কাজ করে তারা খুব প্রফেশনালি সুন্দরভাবে কাজ করছে। এই একটা জায়গায় এত সেন্সিটিভ যে ধরেন আমি একজনকে নিয়োগ করলাম বা থাকলাম, যে এসে যদি আমি আমার ইনপুটটা দিই তো এই জিনিসটা একটা ডিস্টার্বেন্ট হওয়ার চান্স থাকে। সো আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সবাই মিলে যে ক্রিকেট অপারেশনে আমরা কাউকে এখন নিয়োগ দিব না। কোনো কিছু যদি আসে, কোনো ইনকোয়ারি যদি আসে ক্রিকেট অপারেশন থেকে, ওটা আমরা বোর্ডে বসে ডিসাইড করব। সো আই উইল রিড আউট দ্য নেমস। So Tamim Iqbal, which is me, will handle working committee and facilities. Fahim Sinha will look after GD, which is game development and BPL. Rafiqul Islam Babu will be grounds. Tanzil Chaudhary will be age group. Salman Spahani will be marketing and discipline. Rasna Imam will be women's wing, medical and complaint committee. Shafil Khosrow will be finance and welfare. Said Ibrahim Ahmed will be security and tender and purchase. Minajul Abedin Nannu will be tournament committee. Mirza Yasir will be logistics, and Atar Ali Khan will be umpire committee. So এটা ছিল কমিটি ওয়াইজে। আরও কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি, যেরকম আমাদের ফার্স্ট ক্লাস প্লেয়ার্স, মেন্স অ্যান্ড উমেন্স, এদের বিষয় মানে আমি অ্যাকচুয়ালি নিজেই আজকে কয়েকটা জিনিস দেখে খুবই অবাক হয়েছি যে আমাদের যে ওমেন ক্রিকেটাররা আছেন যারা যখন ডোমেস্টিক ম্যাচ খেলেন, ডোমেস্টিক ম্যাচের আপনাদের ধারণা আছে তাদের ম্যাচ ফি কত? আই ডোন্ট নো ইফ ইউ নো অর নট। এটা এক সময় 1000 টাকা ছিল, তারপরে এটাকে করে একটা প্রপোজড 5000 টাকা পর্যন্ত করা হয়েছে, যেটা আমার কাছে মনে হয় যে এটা কোনোভাবেই ঠিক না। ওনারাও 20 ওভারের ম্যাচ খেলেন, ওনারাও 50 ওভারের ম্যাচ খেলেন, ওনারাও 2 দিন 3 দিনের ম্যাচ খেলেন। টাকা এখনও যে জিনিসটা আজকে আমরা অ্যাপ্রুভ করেছি এটাও আমি বলবো না যে খুব ভালো, বাট ইট ইজ মাচ বেটার, বিকজ সব কিছু ইনক্রিজ করার একটা লিমিটেশনস আছে। সে এখন থেকে তারা T20 ম্যাচের জন্য যেটা এখন পাবেন হলো 10,000 টাকা করে, ওয়ান ডে ম্যাচের জন্য তারা পাবেন 15,000 টাকা করে, লঙ্গার ভার্সন 2 ডে 3 ডে 4 ডে এটার জন্য ওনারা পাবেন 20,000 টাকা করে, যেটা আগে হয়তো বা 8,000 বা এরকম কোনো কিছু একটা ছিল। ওনাদের ন্যাশনাল কন্ট্রাক্ট যেটা হলো ন্যাশনাল টিমের প্লেয়ারদের বাদে যেটা ডোমেস্টিক প্লেয়ারদের কন্ট্রাক্ট যেটা আছেন, ওটাতে 30 to 35 ওমেন ক্রিকেটাররা কন্ট্রাক্টরে আছেন। ওখানে 30,000 টাকা করে তাদের মান্থলি স্যালারি ছিল, এটাকে 40,000 টাকা করে দেওয়া হয়েছে। এটাতে একটা জটিলতা ছিল, বিকজ ন্যাশনাল কন্ট্রাক্টে তাদের যেটা লোয়েস্ট ক্যাটাগরি ওটা হলো 60,000,
সো আমি ডোমেস্টিকটা চাইলেও বাড়াইলেও একটা গ্যাপ তো রাখতে হবে ডোমেস্টিকের সাথে ইন্টারন্যাশনাল কন্ট্রাক্ট। তো এই কারণে হয়তো বা আমরা যতটুকু পেরেছি ইনক্রিজ করার অতটুকু করতে পেরেছি। মেন্স ক্রিকেটারদের বিষয়ে আপনি জানেন যে লাস্ট 3-4 বছর ধরে অলমোস্ট, যদি ভুল না হয়ে থাকি আমি, কোনো ইনক্রিমেন্ট হয়নি। এতদিন মেন্স ক্রিকেটারদের যে স্যালারি ছিল, এটা ছিল হলো এ ক্যাটাগরির স্যালারি ছিল 35,000 টাকা, বি 30,000 আর সি 25,000। এগেইন আমার কাছে মনে হয় ইটস হাইলি আন্ডারপেইড। এত কষ্ট করে তারা সবাই ক্রিকেট খেলে, ক্রিকেটের কারণেই আজকে আমাদের এই ক্রিকেট বোর্ড, এই ক্রিকেট সব কিছু। মিনিমাম রেসপেক্ট বা যে কষ্টটা করে তাদেরকে মিনিমাম জিনিসটা আমাদের করে দেওয়া উচিত। তো আমরা যেটা আজকে প্রুভ করেছি, A category from now they will receive 65,000, B category they will receive 50,000, C category will receive 40,000 per month. This is a salary. আজকে এপ্রিল অলমোস্ট, এই বছরের স্যালারি কন্ট্রাক্ট এখন পর্যন্ত 4 মাস হয়ে গিয়েছে, স্যালারি তারা পায় নাই, প্রবলি তাদের কন্ট্রাক্ট সাইন হয় নাই, দেখে না। আর এই জিনিসটা আজকে যে জিনিসটা অ্যাপ্রুভ করেছি এটা জানুয়ারির 1 তারিখ থেকে অ্যাপ্রুভ। সো জানুয়ারি 1 তারিখ থেকে যখনই তারা বেতন পাবে এই হিসাবে তারা বেতন পাবে, প্লাস তাদের ম্যাচ ফিজ যেটা 70,000 টাকা ছিল, তাদেরকে এটা 1 লাখ টাকা করে দেওয়া হয়েছে আজকের থেকে। সো এটাই বেসিকলি, এর চেয়ে বেশি কিছু ছিল না। ইন্টারনাল কিছু কথা ছিল, ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা ছিল হলো প্রিমিয়ার লিগ। বাংলাদেশে প্রিমিয়ার লিগ নিয়ে আমরা যে জিনিসটা ডিসিশন নিয়েছি যে আমরা ইমিডিয়েটলি প্রত্যেকটা টিমের সাথে বসবো প্রিমিয়ার লিগের, আর ওনাদের সাথে ডিসকাশন করে যত দ্রুত দল বদলের ডেট আমরা দিয়ে দিতে পারি আর খেলাটা মাঠে শুরু করে দিতে পারি, এটাই আমাদের টার্গেট। মাঠ নিয়ে একটা সংখ্যা আছে, বাট যদি আমাদের প্রয়োজন পড়ে আমরা মাঠ ভাড়াও যদি দরকার হয় তাও নেব, কারণ এখন অনেক প্রাইভেট একাডেমিজগুলো আছে যারা গুড এনাফ টু হোস্ট লিস্ট এ ম্যাচেস। সো ওটা ইফ নেসেসারি উইল ডু দ্যাট। আরেকটা বিষয় ছিল, আমি একটু দেখি। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ সরকার এনকারেজ করছে যে আমরা যতটুক ইলেকট্রিসিটি সেভ করতে পারি, যতটুক এদিকে আমরা সবাই মিলে অ্যাজ আ নেশন যতটুকু হেল্প করতে পারি। সো এইগুলো চিন্তা মাথায় রেখে আমাদের নিউজিল্যান্ডের ম্যাচের টাইমিং আমরা চেঞ্জ করছি। সো আমরা যতটুকু পারবো মিনিমাম আন্ডার লাইটে খেলার চেষ্টা করব। আমি এক্স্যাক্ট টাইমটা আপনাকে বলছি না, বাট একটা আইডিয়া দিতে পারি। যেরকম ওয়ান ডে ম্যাচটা হয়তো বা 11টা বা 11:30 থেকে শুরু হতে পারে, T20 ম্যাচ হয়তো বা 2টা বা 2:30 থেকে হতে পারে, বিকজ ইলেকট্রিসিটি নিয়ে যখন সরকার সবাইকে এনকারেজ করছে যে এটা করতে, সো উই থট অ্যাজ ক্রিকেট বোর্ড অ্যান্ড অ্যাজ ক্রিকেটার্স অ্যান্ড এভরিওয়ান যে উই শুড অলসো প্লে আওয়ার পার্ট। সো দিস ইজ হোয়াট উই আর ডুইং, অ্যান্ড এক্স্যাক্ট টাইমিংস আপনারা আই এম শিওর উইথ কামিং ডেজ আপনি পেয়ে যাবেন, বাট আমি আপনাকে আইডিয়া দিয়ে দিলাম যদি আন্ডার লাইট ইউজও করতে হয় যত মিনিমাম ইউজ করা যায়, সো দ্যাট যতটা ইলেকট্রিসিটি আমরা বাঁচাতে পারি। সো এটাই, এর চেয়ে বেশি কিছু না। আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি যে আমাদের স্পোক্স পারসন হবেন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।